মসজিদের সামনে দেখেছি, প্রথম নজরে বুঝতে পেরেছি তুমি একজন যুবতী মেয়ে। আর আমি আলমগীর শুধু মেয়ের বাচ্চাই না, আমি একজন আলিম মানুষ হইয়া পরের যুবতী মেয়ের সাথে কেমনে মুসাফা করিলে মা, আমি এই জন্য ডাইরেক্ট মুসাফা না করি, তোমার হাতের সাথে আমার হাত মিলাবার আগে রুমাল দিয়ে পর্দা করে নিয়েছি। এই জন্য তোমার আমার হাত যদি মিশাই, কালকে আমাদের ময়দানে আমি আলমগীরকে আসামি হওয়া লাগবে। শুধু তাই নয় মা, এ মহিলারা শোনেন, মা বোনেরা শোনেন, যেখানে যাই শুধু আওয়াজ আসে, মা বোনদের একটু ওয়াজ করবেন। যে পুরুষ লোকগুলো স্ত্রীর বেশি ভালোবাসা পায় না, তারা ওয়াজ মাহফিলে এসে খালি কোনো কোনো মহিলাকে ওয়াজ করবেন, তার মানে উল্টে গেলে আসেন কি করেন। যখন জৈবন ছিল তখন খেয়াল করেন, এখন এসে খালি ওয়াজ করবেন। আবার কিছু মহিলারা ছেড়ে দেয়, মা বোনদের সম্পর্কে ওয়াজ করবেন, বোঝা গেল ওনার স্বামী আরো 2 বিয়ে করছেন, কি করেন। এই গাজারে করি কর। আসলে আল্লাহর কোরআন মানলে, হাদিস মানলে ওয়াজের প্রয়োজন এত বেশি হয় লাগে না। বাদশা আলমগীর বলেন, মা আমি এই জন্য মুসাফা করি নাই, তোমার আর আমার হাতের স্পর্শ যেইখানে লাগবে আল্লাহ কিয়ামতের বিচারের পরে কঠিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় দিবেন। কেমন প্রেসিডেন্ট আমাদের দেশে কিছু এরকম আছে, বাবার বাবা বিমান ভাড়া করে তার দেশে জাপানে, কথা বুঝছেন, ছবিটা আমার আজও মনে পড়ে। এক রাত বাইক করে মনে হয় যে বেটাটা গা ধরেই করে দেখি, কি মারাত্মক লিডার চলে গেছে জাপান বিমান ভাড়া করে মুসাফা করার জন্য। বাদশা আলমগীর যখন এই জব দিল, শকুন্তলাটা হুজুর আমি বুঝতে পারছি, এবার আমার আসল কথা শোনেন, আসল গভর্নর আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে, আপনি একটু বিচার করে দেন। বাদশা আলমগীর বলেন, মা তুমি গভর্নরের বউ হবা, মার্সিডিজ গাড়ি, গুলশানে বাড়ি, সিঙ্গাপুরে ঘন ঘন দিবা বাড়ি, অসুবিধে কি? মন বোঝার জন্য। শকুন্তলা কান্না, হুজুর আপনার কাছে বিচার চাইতে আসছে, ওয়াজ শুনতে আসে নাই। আমি হিন্দুর মেয়ে, গভর্নর হলো পুরুষ, আমি বললাম যুবতী মেয়ে, গভর্নর হলো বৃদ্ধ মানুষ, প্রয়োজন হলে শ্মশানে পড়ে জীবন দিব, তথাপি বুড়া মানুষের বউ হতে রাজি না। দেখছেন বাদশা আলমগীর বলেন, মারে আমি ডাইরি মুক্ত করলাম, 1 মাস যেহেতু সময় দিছে মা, 1 মাস পরে আমি তোর বিচারটা করে দিব। আমি এখন একটু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছি, যেহেতু ডিসেম্বর মাস, আমি একটু ব্যস্ত আছি মা, 1 মাসের মধ্যে তোর বিচার কার্য আমি করে দিব, যা। শকুন্তলাটা বুঝু, এরকম নেতাগুলো তো ওয়াদাই করে, কিন্তু আসলে পরে যায় মনে থাকে না, কি বলে ঠিক না? নেতারা ওয়াদা করে, এইবার যদি আমার কোন রকম সংসদে পাঠায় দেন, অথবা যদি একবার আমার মানসাব করে কোন রকম ক্ষমতায় পাঠাও, জীবনের মতো তওবা করলাম, কি বলে বলেন ক্ষমতায় যায় এটি তো আমার আগেরই পাওনা ছিল, কি বলে আপনারা দিতে দেরি করেছেন, ভুল করছেন, এটা তো আমার অনেক আগে এরকম বলে। তো শকুন্তলা কর, এরকম নেতারা ওয়াদা করে, বুঝুন আপনি যদি বিচার করেন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, এখনই স্বরাষ্ট্রমন্ত্রীর আপনি খবর দিয়ে আসামি ধরে আনতে পারেন। বাচ্চা কর না, আমি যথাসময় তোমার বিচার করবো, বলেন শকুন্তলা সান্ত্বনা পায় নাই, কানতে কানতে বাচ্চার দরবার থেকে বেরোবে, আবার ঘোড়ায় চড়ে 6 দিন 6টা পথ চলতে চলতে বাবার বাড়ি অযোধ্যায় পৌঁছে গেছে। কয়েকদিন অবস্থান করার পরে 1 মাস যখন ঘুরে গেছে, ওই গভর্নর ইব্রাহিম কোতোয়াল কিছু লোকজন দিয়া পালকি পাঠায় দিয়েছে বউ নেওয়ার জন্য, মনে আছে? আর আমার শকুন্তলার বাবা রামলাল গভর্নরের পালকি দেখে উপায় নেই, কান্দার মেয়েকে সাজায় গোছায় পালকিতে উঠাই দিয়া, আর আমার তার স্ত্রী ধৈর্য ধারণ করতে না পেরে মেয়ের পালকির পিছনে হাঁটতে 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 নতুন জামাতা গভর্নরের বাড়ির দরজায় পৌঁছে গেছে। পালকি যে গভর্নরের বাড়ির সামনে এরকম একটা ফাঁকা জায়গায় গাছের নিচে নামাইছে, নামানোর পরে মেয়েরা, গ্রাম পাড়া মেয়েরা এসে বধূ বরণ করতেছে। আপনাদের দেশে আছে কিনা, আমাদের ফরিদপুর যশোরে কবি জসিমউদ্দিনের ওই কবিতার মতো, আর ধান আর দুবলা দিয়ে বধূ বরণ করে বউ নামায়, আগে ছিল এখন নাই, এখন
হাত দিয়া দাঁড়ায় দাঁড়ায় পালকির দিকে নজর করে বাসর করে স্বপ্ন দেখতেছে। আর তার কি বলে তার ভান্ডারের ট্রেজারিতে যত কাঁচা টাকা ছিল 50তম বিবাহ উপলক্ষে বিশ্ব রোডের পাশে আগে থেকেই সবাই দিয়ে ঘোষণা দিয়েছে গরিব জনগণ যে যা পারো নিয়ে যা। গরিব জনগণ নিচ্ছে। ঠিক এমন মুহূর্তে দেখা গেল প্রাসাদের এক কর্নার দিয়ে সারা চোটের পাগড়ি, সারা চোটের জুব্বা আর পায়জামা পরে এক ফকির তসবিহ হাতে, আসসালামু আলাইকুম গভর্নর সাহেব, আমারে কিছু ভিক্ষা দেন। গভর্নর কয় তুমি কি কানা ফকির, চোখে রাখো না? আমার 50তম বিবাহ উপলক্ষে আমি একটু ব্যস্ত আছি বা বিজি আছি। আজকে আমার আনন্দে তুমি আমার ঝামেলা করো না। তোমাদের মতো ফকির বিদায় করবার জন্য আমি আগে ভাগে বিশ্ব রোডের কেনারে আমার কোনো ভান্ডারের কাঁচা টাকা সবাই দিয়েছি। নিয়ে যা। ফকির হয়েছিল আপনার বলে গভর্নর সাহেব রাগ করবেন না। আমি যদিও ফকির বংশীয় ফকির, কি কর ফকিরেরও একটা বংশ আছে, আমি যদিও ফকির বংশীয় ফকির, আমি জমিন থেকে টাকা পড়াই দিব না বুঝুন। আপনি পারলে হাতে করে 1 টাকা দিবেন, 1 টাকা না পারেন 8 আনা দিবেন, 8 আনা না পারেন 4 আনা দিবেন, 4 আনা না পারেন 10 পয়সা দিবেন, তথাপি আমি রিলিফের টাকা নিব না। ফকির ভাই সেটা ফকির। কিছু ফকির আছে আমাদের দেশে, আপনাদের দেশে আছে কিনা, এই বাড়িতে খেয়ে ওই বাড়িতে টান দেওয়ার পর মাস 3 দিন খাই না আছে কি, আবার 5 বাড়ি মিলে যায় কান দেয় কর মাস 7 দিন দানা পানি সরতে দেখি না। এক ফকির গ্রামের এক আগে চলে গেছে, ছোট্ট হাত, এক দোকানে যে বলতেছে বাবা ভিক্ষা দেন। দোকানদার হলো সারের দোকানদার, কয় বাবা বৌনি করি নেই মাপ কর। আর এক দোকান সিমেন্ট রোডের দোকান, বাবা ভিক্ষা দেন। দোকানদার কয় বাজার মাপ কর, আশা ছিলাম আর বর্ষার দিন বেচা কিনা নেই মাপ কর। আর এক দোকান বড় বৌদি দোকানে গেছে, বাবা ভিক্ষা দেন। দোকানদার কয় বেচা কিনার বিল কথা বলার সময় নেই মাপ কর। আর এক দোকানে চলে গেছে, বাবা ভিক্ষা দেন। দোকানদার খাই মাত্র মাগরিবের আজান হলে এমন সবাই ভিক্ষা দেন। আর দোকানে চলে গেছে যে বাবা ভিক্ষা দেন। দোকানদার কয় সন্ধ্যা ধরাই নেই, আছে না? সন্ধ্যা ধরাই নেই, বাতি জ্বালাই নেই, মাপ কর। ওকে বেটা দেখলো সব বেটায় মাপ চায়, আমার হাত পাঠাকে এই বাজারে ভিক্ষা পাওয়া সম্ভব না। সন্ধ্যার সময় টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা করলো। ওদিকে ফকির বেটার বউ সারাদিন ছেলে মেয়ে না খা বাড়ি দরজা দ্বারা অপেক্ষা করতেছে কোন সময় যেন স্বামী আসে। সন্ধ্যার সময় লক্ষ্য করে দেখে টুকটুক টুকটুক করে লাঠি হাতে ফকির বেটা স্বামী আসতেছে। কাছে আসা মাত্র বউ কয় চাল ডাল কই, ফকির কয় মাপ কর। মাপ চাও ব্যাপারটা কি? বাজারের সব পিঠা আমার আব্বা পয়সা আরো মাপ চাইছ, দুইজন আমার আবার আব্বা আব্বা পয়সা এমনি মাপ কর। গভর্নর পয়সা দেয় না, ফকিরও অনেক সময় বিরক্ত ভদ্র লোকেরা 1 টাকা দিয়ে যা 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 ভাগ, বিরক্ত করিস না করে নেই। গভর্নর সাহেব 1 টাকা যেই না বাইর করে দিতে গেছে, বাইর করে দিতে গেলেই ফকির বেটা নেওয়ার ভান করে এক হাতে বগলের নিচে লোকানো তরবারি খানা টানতে বের করে ফকির গভর্নরের মাথার উপরে তুলে ধরেছে, চিৎকার দিয়ে বলে দিয়েছে ফকির এসে উঠতে পারে। তরবারি খানা গভর্নরের মাথার উপরে তুলে ধরে আর এক হাত দিয়ে টান দিয়ে নিজের গায়ে সারা চোখের জব্বা পায়জামা পাগড়ি খুলে ফেলেছে। এখন দেখা গেল ফকির আর ফকির না, ফকিরের গায়ে পাছে গোসাই বের হয়ে গেছে। ফকির এসে উঠতে পারে, আরে গভর্নর তুমি মনে করেছো আমি বোধহয় ফকির, আমি আসলে ফকির না, আমি তোর বাজারে বাজারাম। ক্ষমতার মসনদে বসে, ক্ষমতার মুখে বসে তুমি পরের নারী পরের মেয়ের ইজ্জত লুণ্ঠন করার ষড়যন্ত্র করতেছো। আমি আমার তরবারি দিয়ে তোমার বিয়ের স্বাদ মিটাই দিয়ে যাব। গভর্নরের মাথার উপরে তরবারি। গভর্নর দেখছে বাবা বেকা দেখে কি র্যাপ নাকি আল্লাহ জানে। গভর্নর তো হুজুর আগেই বুঝতে পারেনি কি আমার বসে র্যাপটা হবে, র্যাপটা খাতির করে না, তৈরি কস কস
মা বাবাকে টেলিফোনের সুযোগ আর নেই, ধরে কি খরচ। আসলে শরীয়তে এগিয়ে গুলো যারা মানুষদের 40 খন্ড 42 খন্ড করে, ওরা মানুষ না পশু, ওদের ক্রস করেই মারা উচিত। কি বলে? যারা এই সমস্ত সন্ত্রাসীদের সমর্থন করে বুঝতে হবে যারা সমর্থন করতেছে ওরা সন্ত্রাসীদের গডফাদার গডমাদার। কি বলে? ওরা সন্ত্রাসী বসেই রাজনীতি করে, এই জন্য ওদের গায়ে জ্বালা বেড়ে গেছে। গভর্নর মার করেন, আমার মারবেন না, আপনার তো ব্যবসা ভালো না। আমি অর্ডার করতেছি জীবনে আর বিয়ে করো, আর আরো অর্ডার করতেছি যা যে কয়েকটা বিয়ে করছি আপনারা ফেরত দিয়ে দিলাম। বউ কি ফেরত দেওয়া যায়? ঋতু পুরো নিয়ে গেছে। এই লোকটাকে, এই যে ফকির বেশি লোকটাকে, এটা তো আমাদের বুঝ হয়ে গেছে। কি করো তবে যদি বুঝে গেছে না, আমি উচ্চারণ করবো না, যেহেতু আমার বক্তৃতার বয়স 2.5 ঘন্টা হয়ে গেছে। কালকেও 2.5 ঘন্টা করছিলাম, আজকেও 2.5 ঘন্টা পড়া নিয়ে আর 5 মিনিট আছে, অল্প একটু কথা বলে শেষ করে দেবো। বলা যায় না মন্ত্রী মহোদয় কোন সময় ঢুকে পড়ে, তবে কথা কিন্তু আমার বাকি রয়ে গেছে। এই হাউজে কাউসারের 2 খাম্বায় গেছি, আর 2 খাম্বা যাবো না থাকবে।